দেন আসেন রিমার্কেটিংটা কি। সাপোজ তিনজন, সরি, আবিদ ভাইয়ের সেল হয়েছে আজকে একটা। আচ্ছা, তো এখানে রিমার্কেটিংটা কিভাবে কাজ করবে এন্ড রিমার্কেটিং কি। সাপোজ আপনি কোথাও আজকে যে লিঙ্ক শেয়ার করলেন সেখান থেকে আপনি দেখতে পারলেন ওইটা যেটা বললে কনভার্সন রেট। আচ্ছা সরি, আপনি ওই আপনার লিঙ্কে কয়জন ক্লিক করে সেটা আপনি দেখতে পারবেন। আপনার এসে ঢুকলে, কন্ট্রোল প্যানেলে ঢুকলে আপনি দেখতে পারবেন, দেখার একটা জায়গা আছে। আচ্ছা, তো সাপোজ আজকে এক জায়গায় লিঙ্কটা শেয়ার করলাম, সেখান থেকে 100 জন আসলো। সো 100 জন আসলে এখান থেকে হয়তো কেউ কিনতেও পারে, নাও কিনতে পারে। আচ্ছা, তো এখন আসেন, আমি বলছিলাম যে এক জায়গায় যখন পোস্ট করবেন আবার এক সপ্তাহের মাথায় ওইখানে আবার পোস্ট করতে পারবেন, কিন্তু ডেইলি ডেইলি না। ওইটা কেমন জানি হয়ে যায়। আচ্ছা, তো রিমার্কেটিংটা কি, আপনি আজকে যেখানে মার্কেটিং করছেন সেখান থেকে সাপোজ কোনো সেল আসে নাই, কিন্তু অনেকে দেখছে, সাপোজ একশো একশো জন ওই আপনার লিঙ্কে ক্লিক করে এসে দেখছে। আচ্ছা, সে দেখে গেছে গা। এখন বাংলাদেশের জন্য না, সব দেশের মানুষের জন্যই। সাপোজ ফার্স্ট টাইম দেখা জায়গা, দেন সাপোজ টিভিতে যখন অ্যাড দেখি আমরা, টিভিতে অ্যাড দেখলাম, অ্যাড দেখে রেখে দিলাম। মার্কেটে যখন গেলাম আবার ওইটার একটা পোস্টার দেখলাম, পোস্টার দেখে তখন মনে পড়ে যে টিভিতে দেখছিলাম। আচ্ছা, টিভিতে দেখছিলাম, আবার যখন প্রোডাক্টটা সরাসরি সামনে পায় তখন কিনা ফেলায়। অর্থাৎ সেকেন্ড টাইম বা থার্ড টাইম যখন পায় তখন সে ওই লিঙ্ক থেকে কিনা ফেলায়। মানে ওই, এখানে আমি বুঝাইতে চাইছি, আপনি ফার্স্ট শেয়ার করছেন ওইখান থেকে কোনো ইনপুট পাননি, অর্থাৎ কেউ সাইন আপ করে নাই। সেকেন্ড টাইম যখন শেয়ার করছেন তখন হয়তো দেখা যাবে কেউ সাইন আপ করে নাই, কিন্তু থার্ড টাইম ফোর্থ টাইম যখন শেয়ার করবেন তখন দেখবেন উম, একটা দুইটা সাইন আপ হয়ে যায়। অর্থাৎ তারা দেখতে 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 এটা তাদের মাথার মধ্যে ক্যাচ করে যে এটা আমি আগেও দেখছিলাম, এটার এই সুবিধাগুলো আছে, এখনো দেখতেছি এই সুবিধাগুলো আছে। আর তারপর সাপোজ 20 জন মিলে মার্কেটিং করবেন, যদি আমি এখানে অ্যাক্টিভ পাইছি 15 জন, সরি অ্যাক্টিভ আছে 14 জন। আচ্ছা, 14 জন যখন মার্কেটিং করবে, সো তার হয়তো খেয়াল পড়বে যে এটা আমি আরো এক জায়গায় দেখছিলাম, তখন সে কিনা ফেলাইতে পারে। আচ্ছা, এটার বলে রিমার্কেটিং। অর্থাৎ আপনি আজকে মার্কেটিং করলেন, আবার 1 সপ্তাহ পরে আবার করলেন, এরকম করতে করতে দেখবেন কাস্টমার একটা টাইমে আসবে। এই যে ফার্স্ট টাইম করছেন, অনেকে হয়তো নিরাশ যে 87-88টা ক্লিক পড়লো কিন্তু একটাও সেল হইলো না, হইতেই পারে এরকম। কিন্তু আপনি যখন ডেইলি একটা নির্দিষ্ট টাইম পর পর মার্কেটিংটা চালাই যাবেন, অর্থাৎ রিমার্কেটিং করতে থাকবেন, তখন দেখবেন এটা অনেক কাজে লাগছে। আচ্ছা, দেন পিপিসি। পিপিসি মানে হলো পে পার ক্লিক। এটা হলো ইন্টারনেট মার্কেটিং এর শেষ ধাপ। অর্থাৎ আপনি সাপোজ ইন্টারনেট মার্কেটিং শিখে গেছেন এন্ড আপনার সেল হইতেছে ডেইলি, আর এখন আপনি চাইতেছেন যে আপনার সেলটা বাড়ুক, অর্থাৎ এখন যেমন সেল হইতেছে তার কয়েক গুণ হোক। আচ্ছা, সেল বাড়ানো মানে হলো আপনার অবশ্যই ভিজিটর বাড়াইতে হবে, অর্থাৎ আপনার লিঙ্কে যত ভিজিটর আসবে তত সেল হওয়ার সম্ভাবনা বেশি। তো এখন এত ভিজিটর নিজে হাতে শেয়ার না করে অনেকে করে কি, সাপোজ ভালো ভালো কোম্পানির থেকে অ্যাফিলিয়েট লিঙ্কগুলো নেয়, লিঙ্কগুলো নিয়ে গুগল ডিসপ্লে অ্যাড নেটওয়ার্ক আছে, মানে যেটারে আমরা গুগল অ্যাডসেন্স হিসেবে চিনি, ওইখানে তারা অ্যাড দেয়। অর্থাৎ অ্যাড নেটওয়ার্কগুলোর কাজ তো আমরা জানি যে বিভিন্ন কোম্পানির অ্যাড হয় না, বিভিন্ন সাইটে দিয়ে দেয় তারা। আচ্ছা, আপনি যখন আপনার লিঙ্কটা দিয়া ওই গুগল অ্যাডসেন্সে অ্যাড দিবেন, সাপোজ আমি বুঝাইতেছি, গুগল অ্যাডসেন্সে যখন অ্যাড দিবেন, ওয়েট, তখন দেখবেন ডেইলি লাখ লাখ মানুষ ঢুকতেছে। আচ্ছা, সাপোজ একদিন অ্যাড দিলেন, 2 দিন অ্যাড দিলেন, দেন আচ্ছা, আরেকটা জিনিস আগে বললেন, হয়তো এখানে কেউই গুগল অ্যাডসেন্স মার্কেটিং করেন নাই। গুগল অ্যাডসেন্স মার্কেটিং এর ক্ষেত্রে একটা কাজ করা যায়, টার্গেট করা যায়। অর্থাৎ আপনি কাদের টার্গেট করতেছেন, গুগল কিন্তু আমাদের সবার ডিটেলস রাখে। অর্থাৎ আপনি যখন জিমেল অ্যাকাউন্ট করছেন বা গুগল অ্যাকাউন্ট ওপেন করছেন তখন কিন্তু আপনার ডিটেলস রাখে। তারপর আপনি কখন কি করেন, আপনার ব্রাউজিং হিস্টোরি সব গুগল ডাটা রাখে, তাদের এই যে গুগল ক্রোম যে ব্রাউজারটা আছে ব্রাউজারটার মাধ্যমে। আচ্ছা, তো আপনার কোন দিকে ইন্টারেস্ট বেশি, সাপোজ আমার ইন্টারেস্ট, আমি প্রায় এসইও অ্যাড, তারপর ওয়েব ডিজাইনিং এর অ্যাড, থিমের অ্যাড এগুলো দেখি। আচ্ছা, ভিজিটরের ইন্টারেস্ট অনুযায়ী গুগল অ্যাড শো করে। তো এখানে কি হইতেছে, সাপোজ আপনি টার্গেট করলেন ওয়েব মাস্টারদের, যারা ব্লগিং এর সাথে জড়িত, তাদের টার্গেট করলেন গুগল অ্যাডসেন্সে, অর্থাৎ এই আপনার একটা গুগল অ্যাডসেন্স শুধু তাদের কাছেই পৌঁছাবে, সেই ক্ষেত্রে আপনার এটার চান্স বেশি যে সেল হবে। আচ্ছা, পার ক্লিক গুগল রে সর্বনিম্ন 5 সেন্ট করে দেওয়া যায় হয়তো, এটা আমি
নিজে করি নাই, কাউরে দিয়ে করাইছি। আচ্ছা, পার ক্লিক পার্সেন্ট অর্থাৎ গুগল 70%, গুগল 30% রেখে 70% হিসেবে দিয়ে দেয়, অর্থাৎ যারা অ্যাডসেন্স পাবলিশার তাদের দিয়ে দেয়। আচ্ছা, এখানে আপনার খরচ হইতেছে, গুগল আপনার ফ্রি অ্যাড দিতে দিতেছে না, এখানে আপনার খরচ হইতেছে। আপনি সাপোজ $100 ইনভেস্ট করলেন, $100 দিয়ে অ্যাড দিলেন, সাপোজ এসিও প্রোডাক্টটা সেল করার জন্য। ছোট প্রোডাক্টের অ্যাড দিয়ে লাভ নেই। সাপোজ এসিও প্রোডাক্টটা বা অন্য যে কোনো কিছু সেল করার জন্য, আপনার যে কোনো কিছু, সাপোজ আপনার একটা নিজস্ব প্রোডাক্ট আছে সেইটা সেল করার জন্য, আপনার নিজস্ব প্রোডাক্ট সেল করার জন্য যখন অ্যাড দিবেন, তখন দেখবেন যে 1000 ক্লিক হইলে তার ভিতর থেকে 20টা 30টা এরকম সেল হয়ে যায়। অর্থাৎ গুগল খুব টার্গেট করে এমন এমন জায়গায় আপনার একটা শো করাবে যেখানে তাদের 100% ইন্টারেস্ট আছে ওই জিনিসটা কেনার। আচ্ছা, এটা হলো গুগল অ্যাডসেন্স এর বেনিফিট। সাপোজ এটা আপনি এনারস্টিং এর জন্য শিখতেছেন তা না, এটা আপনার সারা জীবন কাজে লাগবে। গুগল অ্যাডসেন্স অ্যাড দিলে এটা প্রচুর কাজে লাগে। আচ্ছা, এটা গেল ডিসপ্লে নেটওয়ার্কের পিপিসি। আচ্ছা, এখন দেখেন ডিসপ্লে নেটওয়ার্কের রিমার্কেটিংটা কি। রিমার্কেটিং হলো, সাপোজ আপনি আজকে অ্যাড দিলেন, আপনার খুব একটা সেল হলো না, কিন্তু আপনি যখন নেক্সট টাইম আবার ওই টার্গেট করে সেম টার্গেটে আবার যখন নেক্সট টাইম অ্যাড দেবেন, তখন দেখবেন সেল হইতেছে। এটা হলো পিপিসিতে রিমার্কেটিং। এখানে আপনি যখন আবার টাকা খরচ করে অ্যাড দেবেন, তখন দেখবেন ওইটা সেল হইতেছে। আচ্ছা, এখানে পার্সেন্ট, সাপোজ সর্বনিম্ন 5 সেন্ট করে দেওয়া যায় গুগল অ্যাডসেন্সকে পার ক্লিকের জন্য। পিপিসি মানে পে পার ক্লিক, পার ক্লিকের জন্য সর্বোচ্চ 5 সেন্ট করে দেওয়া যায়। তার মানে ছোট প্রোডাক্ট সেল করে লাভ নেই, অর্থাৎ আপনাকে বড় প্রোডাক্ট সেল করতে হবে, যাতে আপনার 100 ক্লিক মিস গেল, 100 থেকে একটা ক্লিক, মানে 100টা ভিজিটার আসলে তার ভিতর থেকে যদি একটা প্রোডাক্ট সেল হয়, তাও জানি আপনার লাভ থাকে। এরকম টার্গেট করে তারপর আপনার আগাইতে হবে। আচ্ছা, এই 2 নাম্বার যেটা আছে এখানে ইউ ক্যান লিভারেজ, এটার সাথে ইন্টারনেট মার্কেটিং এর কোনো সম্পর্ক নেই। নেক্সটে যাই, এটা হলো যাদের নিজস্ব প্রোডাক্ট তাদের। আচ্ছা, আমি যেটা বললাম ইউ ক্যান টার্গেট স্পেসিফিক ভিজিটর, অর্থাৎ কাদের এটা নিয়ে ইচ্ছা আছে, কারা আপনার এনারোস্টিংকে আগে চিনতো, বা কারা এনারোস্টিং এর পেজে জীবনে ঢুকছে, তারপর কারা হোস্টিং লেখা সার্চ করতেছে, এইগুলা, অর্থাৎ স্পেসিফিক ভিজিটরদের কাছে গুগল অ্যাডসেন্সটা অ্যাড শো করাবে। গুগল অ্যাডসেন্স ছাড়া অন্য অনেক পিপিসি সাইট আছে, যেমন বাংলাদেশে আছে গ্রিন অ্যান্ড রেড, এটা ভালো। ওরা টার্গেটেড অ্যাড বলতে টার্গেটেড না, তারপরে আপনি যেই টপিক সিলেক্ট করে দেবেন সেই টপিকে ওইখানে যে ওরা অ্যাড দেখাবে। আচ্ছা, গুগল ডিসপ্লে নেটওয়ার্কের অনেকগুলো পার্টনার সাইট আছে। পার্টনার সাইট বলতে যেমন অনেক কিছু যাদের এখানে ব্লগ বা ওয়েবসাইট আছে, তারা মাঝে মধ্যে এমন কিছু অ্যাড ইউজ করলে দেখা যায় এখানে গুগলের অ্যাড শো করে, যেমন কিউএডাব্রা, তারপর আরো কিছু অ্যাড নেটওয়ার্ক আছে, ওয়াইলেক্স মাঝে মধ্যে গুগলের অ্যাড শো করায়। ওইখানে যে ওইগুলো দিয়ে আপনি অ্যাড করাইতে পারেন। গুগল অ্যাডসেন্সে খরচ বেশি, যদি আপনি ওয়াইলেক্স নেন, ওয়াইলেক্সও খুব ভালো। ওয়াইলেক্স, তারপর অ্যাডেস্ট্রা, এইগুলা আমি দেখছি যে অ্যাডভার্টাইজারদের জন্য খরচটা কম গুগল অ্যাডসেন্সের চেয়ে, কিন্তু গুগল অ্যাডসেন্স একেবারে পারফেক্ট জায়গায় একটা শো করায় যেখানে আপনার সেল হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, এটা হলো মনস্টার অ্যাড নিয়ে কথা বলা হয়েছে, এখানে নিচেরটা আর কিছু নাই। এটা জাস্ট পিপিসি অ্যান্ড রিমার্কেটিংটা কি সেটা বুঝাইলাম। এখন আসেন, আচ্ছা নেক্সটে যাইতেছি, তার আগে কোশ্চেন আছে। রিমার্কেটিং করলে দেখবেন একটা টাইমে সেল হওয়া শুরু হয়ে যাবে। সুদীপ ভাই, হ্যাঁ, এটা পিপিসি মানে আপনার পেড মার্কেটিং এ যাইতে হবে। পেড মার্কেটিং এ আমি এখন যাইতে বলবো না। সাপোজ আপনার ইনকাম হওয়ার পর আপনি ওই ইনকাম দিয়ে পেড মার্কেটিং করেন, নিজের গায়ের টাকা দিয়ে না, নিজের পকেটের টাকা দিয়ে এখন পেড মার্কেটিং করার দরকার নেই। সাপোজ আপনার ইনকাম শুরু হয়ে গেছে, ডেইলি একটা স্মার্ট ইনকাম আসতেছে,
তখন আপনি পেইড মার্কেটিং করতে পারেন। পেইড মার্কেটিং করলে দেখবেন আপনার ডেইলি ইনকামটা দ্বিগুণ থেকে 3 গুণ হয়ে যাবে। আচ্ছা, এটা হলো সাপোজ অ্যাফিলিয়েট প্রোডাক্ট সেল করার জন্য কখনো গুগল অ্যাডসেন্সের বিকল্প কিছু হইতে পারে না। সাপোজ ফেসবুকে অ্যাড দেওয়া যায়, ফেসবুকে $5 দিলে প্রায় 15 থেকে 20,000 56,000 পর্যন্ত ভিউ হওয়ার চান্স থাকে আপনি ঠিক মতো টার্গেট করে দিলে। কিন্তু ফেসবুক থেকে সেল হওয়ার সম্ভাবনা কম। গুগল অ্যাডসেন্স ইউজ করলে এটা দিয়ে সেল হওয়ার সম্ভাবনা প্রচুর বেশি, কারণ ফেসবুকে একটা ভিজিটর একটা দেখে একবার, গুগল অ্যাডসেন্সে দেখবে বারবার। সো ইন্টারনেট মার্কেটিং এর জন্য গুগল অ্যাডসেন্সের বিকল্প বলতে কিছু নাই। আচ্ছা, ইমেজটা ডাউনলোড করে রাখবেন, হয়তো কাজে লাগতে পারে। আজকে এটার ভিতরে খুব একটা বেশি তথ্য নাই তবুও। আচ্ছা, এটা গেল পেইড মার্কেটিং। এখন আসেন একটা জিনিস দেখাইতেছি। আচ্ছা, আরেকটা জিনিস আজকে কোশ্চেন করছিলেন, একটা সাপোজ লিঙ্ক দিয়ে আসলো না, কিন্তু আপনি নিজে আমারে বইলা তারপর আপনি দিলেন যে ভাই এই ক্লায়েন্টটা আমি পাঠাইছি। আচ্ছা, ওইটারে বলা হলো অফলাইন মার্কেটিং। মেহেদি ভাই, দেবব্রত ভাই এরা যা সেল করছে সব অফলাইন মার্কেটিং এ সেল করছে। এই ক্ষেত্রে আপনি অনলাইন মার্কেটিং অর্থাৎ 30% যেমন পাইতেন ঠিক সেইভাবেই পাবেন। এটা হলো অফলাইন মার্কেটিং। অফলাইন মার্কেটিং এর একটা স্ট্র্যাটেজি আছে। সাপোজ আপনি কেউ আপনার কাছে হোস্টিং নিয়ে আইডিয়া চাইছে, তখন আপনি একটা কাজ করবেন যে তারে বলবেন না যে এই হোস্টিংটাই নেওয়া লাগবে, সাপোজ আমি ইউজ করতেছি, স্পিড ভালো, দেখতে পারো। আচ্ছা, অনেকে যেটা করে সেটা হলো, সাপোজ এখান থেকে যেহেতু আপনার একটা ইনকাম হবে, আপনার মনে আসতেই পারে আরেকবার জিজ্ঞেস করে দেখি নেয় নাকি। সাপোজ আপনি একবারে যা বলবেন ওইটার মধ্যে ক্লিয়ার করে চলে আসবেন, সেকেন্ড টাইম তারে আর নক করবেন না। এটা সেকেন্ড টাইম নক করলে ওইটা সন্ধ্যার মধ্যে পড়ে। হ্যাঁ, আপনার ইনকামের জন্য আপনি ভাবতে পারেন যে সেকেন্ড টাইম নক করে নিতে হতে পারে, সেকেন্ড টাইম কখনো নক করবেন না। আর যদি আপনার পরিচিত হয় সেটা একেবারে আলাদা কথা। আচ্ছা, সেকেন্ড টাইম, আচ্ছা আরেকটা কথা, সেকেন্ড টাইম নক করবেন না, কিন্তু এমন কিছু একটা করবেন, সাপোজ সে যে গ্রুপে আছে সেই গ্রুপে ওই সব জায়গায় অ্যাড দেবেন, তাইলে দেখবেন সে অ্যাড বলতে ওই সব জায়গায় পোস্ট করবেন, তাইলে দেখবেন হয়তো সে নিতে পারে। বা আপনি নিজের প্রোফাইলেই করলেন, এমন কোনোভাবে করলেন সে জানি দেখে, বা সে অনলাইনে আছে এমন টাইমে। এইটারে বলে অফলাইন মার্কেটিং এর ওয়ে। নিজের একটু বুদ্ধি করে খাটায় নিতে হবে। সাপোজ আমি যে কয়টা ওয়ে শিখেছি, ইমেল মার্কেটিং, সোশ্যাল মার্কেটিং, রিমার্কেটিং অ্যান্ড পেইড মার্কেটিং, এই মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো ছাড়াও দেখবেন আপনি যখন নিজে একটা স্ট্র্যাটেজি আবিষ্কার করবেন, অর্থাৎ সাপোজ আমি আজকে এটা করলাম, এটা একটা স্ট্র্যাটেজির মতো হয়ে গেল, নিজে যখন একটা আবিষ্কার করবেন তখন দেখবেন ওইটাই সেল হইতেছে। আমি যে কয়টা শিখেছি ওই কয়টা তো সেল হবেই, নিজেরটা দেখবেন ইউনিক, ওইটার মধ্যে কম ক্লিকও বেশি সেল হইতেছে। বা অফলাইনেও দেখবেন, আপনি অফলাইনে বলতে আপনি দেখবেন লিঙ্ক ছাড়াই অনেক কাস্টমার পেয়ে যেতেছেন, যেগুলো আপনি আমার ফোন করলে ফোন করে তারপর দিয়ে দেবেন যে ভাই এই কাস্টমারটা আমার। সো তখন ওইটাই সবচেয়ে ভালো হয় অফলাইন মার্কেটিং। আর অনলাইনে তো মার্কেটিং করবেনই, অফলাইন মার্কেটিং এর ক্ষেত্রে এটা হলো স্ট্র্যাটেজি যেটা বললাম, কখনো ক্লায়েন্ট নক করবেন না। আচ্ছা, দেন রিমার্কেটিং, অফলাইন মার্কেটিং, পেইড মার্কেটিং, এটা শেষ। মার্কেটিং এর যে কয়টা স্ট্র্যাটেজি আছে A to Z সব কমপ্লিট করা হয়েছে। এখন এর ভিতরে কোনো কোশ্চেন বা কোনো সমস্যা বা কাজে নামতে এখন কোনো সমস্যা হইতেছে, এইগুলো এখন জাস্ট বলেন। সাপোজ কালকে থেকে নামবেন বা পরশুদিন থেকে নামবেন, কোনো এখন সমস্যাগুলো যেগুলো আছে এগুলো সব সলভ করব, কারণ মার্কেটিং এর 4টে স্টেপ 4টাই শেষ করছি। আচ্ছা সরি, আরেকটা জিনিস মাঝখান থেকে বাদ গেছে, আমার মাত্র মনে পড়ছে, নেটওয়ার্কিং। সাপোজ আমি ইন্টারনেট মার্কেটিং এ ফার্স্ট ইনারেস্টিং এ আমি, সো আমার থেকে এখন আপনারা অ্যাক্টিভ আছেন 14 জন, 2 জন আজকে আসেনি। আচ্ছা, সাপোজ ফুললি অ্যাক্টিভ আছেন 12 জন, আমার থেকে 12 জন গেল, অর্থাৎ আমি 12 জন আনলাম, এটা হইলো আমার নেটওয়ার্কে 12 জন আছে। ইনারেস্টিং এর ইন্টারনেট মার্কেটিং এ আরেকজনেরও দায়িত্ব আছে। আচ্ছা, সেও মনে হয় 20 জনের মতো অ্যাক্টিভ জোগাড় করছে, আমার নিচে আছে 12 জন। আচ্ছা, এখন
আপনার একটা এখন আপনি যেটা করতে পারেন, সাপোজ আমার নিচে 12 জন আছে, আপনারা 12 জন মার্কেটিং করতেছেন, আমি এই 12 জনকে গাইড করতেছি, 12 জনের সব সমস্যা আমি দেখতেছি। আচ্ছা, আর আপনাদের 30% করে দিয়ে দিতেছি। সাপোজ আপনার সেল বেশি হওয়ার জন্য, বা যেহেতু আমাদের এখানে একটা টার্গেট আছে যে ব্রোঞ্জ এন্ড গোল্ড একটা টার্গেট আছে। আচ্ছা, কোশ্চেনটার অ্যান্সার পরে দিতেছি। ব্রোঞ্জ এন্ড গোল্ড যেহেতু একটা টার্গেট আছে, আপনি কি করতে পারেন, সাপোজ আপনার কোনো ছোট ভাই আছে বা আপনার পরিচিত কেউ আছে যাদের আপনি বলতে পারেন যে যে তুমি সরি আপনি বলতে পারেন যে তুমি ক্লায়েন্টই না দাও আমারে, আমি তোমারে একটা পার্সেন্টেজ দিয়ে দিব। সাপোজ আপনি তার 20%ও দিয়ে দিলেন। আপনি যদি আপনি তো 30% করে পাবেন, সে যদি ক্লায়েন্টে না দেয় আপনি 30% করে পাবেন। সাপোজ আপনি তার 20% বা 25%ও দিয়ে দিলেন, ওইখান থেকে আপনি খুব একটা লাভ করলেন না। ওইখানে আপনার লাভটা কি হবে, আপনার খুব জলদি দেখবেন টার্গেট কমপ্লিট হয়ে যেতেছে। অর্থাৎ নিজের একটা নেটওয়ার্ক তৈরি করার চেষ্টা করবেন। শুধু মার্কেটিং একলা একলা মার্কেটিং করবেন এটা না, নিজের যত নেটওয়ার্ক বাড়াবেন তখন দেখবেন ওইটা আরো ইফেক্টিভ হইতেছে। অর্থাৎ আপনি 10 জন ম্যানেজ করলে 10 জন হয়তো সপ্তাহে একটা ক্লায়েন্ট, বা 10 জন সপ্তাহে 2-3টা ক্লায়েন্ট আইনা দিবে, এরকম হইতে পারে। তারে আপনি একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট দিয়ে দিলে, তো সে এটা নিয়ে দেখবেন তারে আপনি দিতে থাকলে সাথে সাথে দিয়ে দিলেন, দেন দিতে থাকলে সে দেখবেন আরো আনবে। এরকম আপনার যেটা হবে, আপনার টার্গেটটা খুব জলদি পূরণ হয়ে যাবে। সো নিজের একটা নেটওয়ার্ক ক্রিয়েট করার চেষ্টা করেন, একা একা কাজ করে আর খুব একটা আগানো যায় না। আচ্ছা, এটা গেল নেটওয়ার্কিং। আর A to Z আর তেমন কিছু নাই যেটা হোস্টিং আর ইন্টারনেট মার্কেটিং এর জন্য কাজে লাগবে। এখন যে যে সমস্যা আছে, যা যা আছে, এইগুলো একটু দেন। মেলচিম্পের অর্গানাইজেশন নাম, তারপর ওয়েবসাইট অ্যাড্রেস, এইগুলো ম্যাটার করে না কোনো। আচ্ছা, আজকে যে লিঙ্কগুলো ওই ডক ফাইলে দিছি, সেটা হলো প্রোডাক্টের লিঙ্ক। অর্থাৎ ওইখানে আমি প্রোডাক্টের ডিটেলসগুলো দিছি যে কোন প্রোডাক্টে কত পার্সেন্ট কমিশন। ডক ফাইলটা দেখেন, ওইটা হলো প্রোডাক্টের লিঙ্ক, ওইটার উপরে ক্লিক করলে প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আচ্ছা, ডোমেইনটা হলো ইন্টারন্যাশনাল প্রোডাক্ট, এটা আমরা এখানে ক্রিয়েট করি না। অর্থাৎ আমরা বিদেশ থেকে আনি, দেন ওইটা সেল করি, রিসেল করি। আচ্ছা, ডোমেইন হলো ডোমেইনের মধ্যে, হোস্টিং ডোমেইনের মধ্যে পার্থক্য বলতে কি বোঝায়, ডোমেইন হলো ওয়েবসাইটের নেমটা, অর্থাৎ www.facebook.com, এইটা হলো ডোমেইন। অ্যান্ড হোস্টিং হলো আপনার সাইটের, ওয়েবসাইটের ইমেজ, ডাটা, তারপর ফন্ট, কন্টেন্ট, এগুলো সব যেখানে হোস্ট করা থাকবে, এটা হলো হোস্টিং। আচ্ছা, ডোমেইনের প্রকারভেদ বলতে ডোমেইন কিছু আছে কান্ট্রি বেস ডোমেন, অর্থাৎ .bd, .in, এগুলো হলো কান্ট্রি বেস ডোমেন। .bdটা হইলো এখানে সেল করি না আমরা, .bd একটা ঝামেলার কাজ, এটা তাই সেল করি না। আচ্ছা, .bd বাদে .com, .in এরকম 1000টা ডোমেন পর্যন্ত আছে। আপনার যেটা লাগে ওইটা মেসেজে, ওইখানে 1000-2000 ডোমেইনের এরকম টিএলডি আছে, এগুলোরে বলে টিএলডি, অর্থাৎ .com, .org, .net। আর হোস্টিং বলতে, আচ্ছা হোস্টিং এর একটু ডিটেলসটা দেই, 1 মিনিট। যদিও ওইখানে লেখছি, তারপর একবার মুখে বলে দিলে এটা ভালো হবে। হোস্টিং আর এসইও সার্ভিসটা নিয়ে একটু ডিটেলস বলে দিই। আচ্ছা, এট ফার্স্ট আছে এসএসডি লিনাক্স হোস্টিং, যেটা আছে এসএসডি লিনাক্স হোস্টিং বলতে, সাপোজ আমি প্রথম থেকে যেটা দিয়ে আসতেছি, এটা আপনার সাইটটা খুব ফাস্ট হবে, অর্থাৎ সাইটটা খুব ইজি লোডিং নেবে, ফাস্ট হবে। অ্যান্ড এসএসডি লিনাক্সের ব্যান্ডউইথটা লিমিটেড। আর একটা সার্ভারে খুব বেশি সাইট থাকে না, যার কারণে আপনার সাইট কখনো খুব একটা ডাউন হয় না। ডাউন হয় না বলতে, আমি গত 5 মাসে দেখছি একবার ডাউন হয়েছে এই সার্ভারটা। গত 5 মাসে একবার এসএসসি পরীক্ষার রেজাল্টের দিন ডাউন হয়েছিল, যদি ওইটা নেট স্পিডের কারণে। আচ্ছা, দেন
এই সার্ভারটার সুবিধাটা হলো এটা এসএসডি হোস্টিং, আপনার ফাইলগুলো সব সিকিউর থাকে, প্রতিদিন ব্যাকআপ রাখা হয়। এটা হলো এসএসডি লিনাক্স হোস্টিং এর সুবিধা। আরেকটা আছে নিচের সেকেন্ডটা দেখেন, শুধু লিনাক্স হোস্টিং লেখা। আচ্ছা, শুধু লিনাক্স হোস্টিংটা হলো শেয়ার্ড হোস্টিং। এটা ডিস্ক স্পেস আনলিমিটেড, আর ব্যান্ডউইথ তো সব আনলিমিটেড, মান্থলি সব আনলিমিটেড এটা। আচ্ছা, এটার সুবিধাটা কি? এটার সুবিধা বলতে এটার দামটা কম আর সবকিছু আনলিমিটেড পেতেছেন, কিন্তু এটা হলো শেয়ার্ড লাইন। শেয়ার্ড লাইন বলতে এক সার্ভারে প্রচুর মানুষ থাকে, কারো সাইটে যদি ভিজিটর বেশি আসে তখন দেখবেন সব সাইটগুলো স্লো করতেছে। এই জন্য বাংলাদেশে শেয়ার লাইন খুব একটা এখন চলতেছে না, আর যারা যারা বুঝে তারা এখন আর শেয়ার লাইন নেয় না। শেয়ার লাইনের দাম মেনলি অনেক কম, তারপরে এটা শেয়ারের ভিতরে একটা ভালো লিনাক্স শেয়ারটা হইলো ভালো। পরেরটা আছে এসএসডি ওয়ার্ডপ্রেস। এসএসডি ওয়ার্ডপ্রেসটা হলো শুধুমাত্র ওয়ার্ডপ্রেস সাইটগুলোর জন্য বানানো। এটার মধ্যে 100% ওয়ার্ডপ্রেসের কাজ করতে পারবেন, ওয়ার্ডপ্রেসের প্লাগইনস পাবেন, ওয়ার্ডপ্রেসের থিমস পাবেন প্রিমিয়াম, তারপর ওয়ার্ডপ্রেসের এখানে টিউটোরিয়াল সহ আরও অনেক কিছু সুবিধা আছে, ওয়ার্ডপ্রেস ইনস্টলার। এগুলো হলো শুধুমাত্র ওয়ার্ডপ্রেসের জন্য একটা হোস্টিং সার্ভার আলাদা করে বানানো আছে। আচ্ছা, দেন আরেকটা আসেন, আমি ড্রপ ফাইলে ভিপিএস এর এটা দেই নাই। ভিপিএস হলো বাংলাদেশে ভিপিএস ইউজার প্রচুর কম। আচ্ছা, 1 মিনিট একটু ওয়েট করেন। আচ্ছা, যেটা বলতেছিলাম ভিপিএস, এটা হইলো সার্ভার আছে, এখনো ভিপিএস এর সার্ভার আছে, কিন্তু এটার ক্লায়েন্ট নেই কারণ ভিপিএস এর দাম তুলনামূলকভাবে বেশি হয়। ভিপিএস হইলো সাইটের স্পিড খুব বেশি হবে, আর ভিপিএস এর সুবিধা হইলো এখানে RAID 10 হার্ড ডিস্ক আছে। RAID 10 হার্ড ডিস্ক হলো সবচেয়ে ফাস্ট হার্ড ডিস্ক, অর্থাৎ আপনার ডাটা খুব ফাস্ট লোড নেবে। এনআরহোস্টিং এর যে সাইটটা, এটা হলো ভিপিএস এর তৈরি। আচ্ছা, বাংলাদেশে ভিপিএস এর নেওয়ার মতো ক্লায়েন্ট খুব কম, সেই জন্য যেটা হয়েছে ভিপিএসটা বাদ দিয়ে দিতে পারি, কারণ ভিপিএসটা এনহার্স্টিং এর জন্য লস হইতেছে, ভিপিএস সার্ভারটা রাখা লস হইতেছে। কারণ বাংলাদেশে যেহেতু ভিপিএস এর ইউজার নাই, দাম বেশি, সেহেতু ভিপিএস এর যেহেতু ইউজার নেই, ভিপিএসটা রাখা লস হইতেছে। আর সুপার হোস্টিং যেটা আছে, এটাও সেম টু সেম ভিপিএস এর মতোই। 1 মিনিট। আচ্ছা, সরি। দেন ভিপিএসটা বাদ দিতে পারি, আর ভিপিএস এর সাথে হলো এই যে সুপার হোস্টিং যেটা লেখা আছে, ভিপিএস আর সুপার হোস্টিং হলো রিলেটেড, সো ভিপিএস আর সুপার হোস্টিং এই দুইটা প্যাকেজ মাঝখান থেকে বাদ দিয়ে দিতে পারি। দেন আছে সেমি ডেডিকেটেড হোস্টিং। এটা সেমি ডেডিকেটেড বলতে এটার একটা এক্সট্রা সুবিধা আছে। সাপোজ কখন আপনার ব্যান্ডউইথ শেষ হয়ে গেল, এটার 500 জিবি ব্যান্ডউইথ দেওয়া হইতেছে, আর এটাও সুপার ফাস্ট অ্যান্ড এক সার্ভারে একটা সাইট। আচ্ছা, তো এটারে সেমি ডেডিকেটেড না বলে এটারে ক্লাউড ডেডিকেটেডও বলা যায়। ক্লাউড হোস্টিং এর সিস্টেমটা কি? সাপোজ আজকে আপনার ব্যান্ডউইথটা হঠাৎ অনেক ভিজিটর আসলো, ব্যান্ডউইথটা শেষ হয়ে গেল। আচ্ছা, ব্যান্ডউইথ শেষ হইলে তখন সাইট তো ডাউন হয়ে যাবে, কিন্তু না, আপনি যদি সেমি ডেডিকেটেড হোস্টিংটা ইউজ করেন, আপনার 500 জিবি ব্যান্ডউইথ শেষ হয়ে গেল, অটোমেটিক 5 জিবি করে ব্যান্ডউইথ আরো আসবে, নতুন একটা 5 জিবি ব্যান্ডউইথ আসবে। ওই 5 জিবি ব্যান্ডউইথের জন্য প্রত্যেক 5 জিবিতে 50 টাকা করে দিতে হবে। আচ্ছা, এটার সুবিধা হলো সাপোজ আমরা এই বাংলাদেশের খেলার সময় দেখছিলাম, ওই যে যখন ম্যাচ ফিক্সিং হয়েছিল, তখন দেখছিলাম যে বাংলাদেশি হ্যাকাররা ইন্ডিয়ার সাইটগুলো হ্যাক করতেছে। কিভাবে হ্যাক করতেছে? ওদের সাইটের ভিতরে সবাই মিলে অ্যাটাক করতেছে। অ্যাটাক বলতে 1 সেকেন্ডে 1000 বার, একটা সফটওয়্যার আছে 1 সেকেন্ডে 1000 বার সাইটে হিট করে বাইরেও চলে আসা যায়।
ওই সফটওয়্যার দিয়ে যখন একসাথে অনেকজন মিলে অ্যাটাক করে তখন সাইটের ব্যান্ডউইথটা শেষ হয়ে যায়। ব্যান্ডউইথ শেষ হলে সাইট ডাউন, তখন হ্যাকাররা কোনোভাবে সাইটের কন্ট্রোলটা নিতে পারে। আচ্ছা, সো এটার সুবিধা হলো সাইট আপনার ব্যান্ডউইথ শেষ হয়ে গেল, নতুন করে ব্যান্ডউইথ যোগাবে, সাইট কেউ ডাউন করতে পারবে না। এটা হলো সেমি ডেডিকেটেডের সুবিধা। আচ্ছা, দেন এইগুলো হোস্টিং প্যাকেজের পুরো ডিটেলস দিলাম। আর হোস্টিং প্যাকেজের কোনটায় কত কমিশন এটা ডক ফাইলে দেওয়া আছে। আচ্ছা, দেন আসেন এসিও সার্ভিস। আমি গ্রুপে একটা ইমেজ দিছিলাম, ইমেজটা যদি এখানে এখনো বসানো হয়নি, গ্রুপে একটা ইমেজ দিছিলাম, ওইটার টাইটেলগুলো এখানে লেখা হয়েছে যে ইন্টেল ওয়েবসাইট অডিট, ওয়ান পেজ অপটিমাইজেশন। এটা হলো এখানে এই পেজটা ওপেন করে আপনি এই জিনিসটা ড্রাগ করলে তিনটা এসিওর তিনটা প্যাকেজ আছে, এই তিনটা প্যাকেজের সম্পর্কে ডিটেলস পাবেন। আর ওই যে ইমেজটা দিছিলাম, ইমেজটা তো ডিটেলস দেওয়া আছে। এটার তেমন কিছু না, এটা হলো ক্লায়েন্ট কিওয়ার্ড দিবে, ওই কিওয়ার্ডের জন্য তার সাইট টপে নেব আর টপে নিয়ে যাওয়া হবে। আচ্ছা, ক্লায়েন্ট কিওয়ার্ডের সাথে ক্লায়েন্ট যখন অর্ডার করবে, অর্ডারের পর ক্লায়েন্টের একটা ফর্ম পাঠানো হবে তার মেইলে, ওই ফর্মটা আবার ফিল আপ করে সে সাবমিট করে দেবে। ওই ফর্মের ভিতরেই তার ডিটেলস, অর্থাৎ তার সাইট, তার সাইটের ইউআরএল, তারপর এক্সট্রা ডিটেলস, সাইটের কন্ট্রোল, কি কি কন্ট্রোল লাগবে বইলা দেওয়া হবে মেইলে, ঠিক আছে, এইগুলা নেওয়া হবে। সো তারপর এটা দিয়েই নেক্সট কাজগুলো করা হবে। আর একটা টাইম দেওয়া হবে সাইটের একটা পুরো অডিট রিপোর্ট আমি এসইও ক্লাসে বলছিলাম যে সাইটের কোথায় কোথায় সমস্যা আছে সেটা বের করে হলো সাইটের অডিট রিপোর্ট তৈরি করা। ক্লায়েন্টের একটা অডিট রিপোর্ট দেওয়া হবে, এন্ড পরে অডিট রিপোর্টটা অনুযায়ী একটা টাইম সিলেক্ট করে দেওয়া হবে যে এই টাইম লাগবে আপনার এই কিওয়ার্ডগুলোর জন্য আপনার সাইট ফার্স্ট পেজে আনতে, গুগলের ফার্স্ট পেজে। এটা হইলো এসইওর সার্ভিসের মূল কাজটা। দেন টার্গেট পূরণ হয়ে গেলে ক্লায়েন্টের সাইট ফেরত দিয়ে দেওয়া হবে, অর্থাৎ ক্লায়েন্ট যখন দেখবে। আর এটা হয় কি, সাপোজ বাংলাদেশি ক্লায়েন্টরা বিশ্বাস করতে চায় না তখন, আর যেহেতু বাংলাদেশি বেশি, বাংলাদেশি ক্লায়েন্টরা বিশ্বাস করতে চায় না, হ্যাঁ 50% নিতে পারি ফার্স্টে, এটা আপনি বলতে পারেন যে ফার্স্ট 50% পে করবেন, দেন আপনার যখন কাজ ভালো লাগবে, আপনি যখন দেখবেন সাইট আস্তে আস্তে টপে যাইতেছে, সাইটের উন্নতি হইতেছে, তখন আপনি সাপোজ এক সপ্তাহ পর বা 10-12 দিন পর আপনি নেক্সট পেমেন্টটা করে দিলেন, অর্থাৎ বাকি 50% পেমেন্ট করে দিলেন। এটা হলো এসইওর নিয়ম। এই দুইটা হোস্টিং এন্ড এসইও সার্ভিস, এই দুইটাই এখন আপাতত এখানে আছে। আরো একটা আছে কিন্তু এটা লিংক করা হয়নি, সেটা হলো ওয়েব টেমপ্লেট। সেটা হলো ওয়েব টেমপ্লেট, অর্থাৎ ওয়ার্ডপ্রেসের থিম, তারপর ব্লগস্পটের থিম, এইগুলোর ডিজাইন, এইগুলো সেল করা হবে। অর্থাৎ যেহেতু এটা সাইট রিলেটেড টপিক, সেহেতু এটাও সেল করা হবে। আচ্ছা, ওয়ার্ডপ্রেস থিম, লোগো ডিজাইন, আরো কিছু সার্ভিস আসতেছে, সেগুলা পরে অ্যাড করে দিলে এগুলো ডক ফাইল ক্রিয়েট করে দিতে হবে। এখন আসেন প্রোডাক্টের তো ডিটেলস দিয়ে দেওয়া হইলো, এখন কোশ্চেনগুলো, অর্থাৎ কার কোথায় কি সমস্যা আছে সেগুলা। এক মিনিট একটু, 1 মিনিট ওয়েট করেন। হ্যাঁ, আচ্ছা 1 মিনিট একটু কোশ্চেন বন্ধ করেন, আমি আগের কোশ্চেনগুলো একটু দেখে নিই। আচ্ছা, মোহাম্মদ হোসেন, হোস্টিং এর বিভিন্ন ক্যাটাগরি আছে, আপনি একটু দেখে নেবেন। আর গ্রুপ ডকে পোস্ট দেওয়া হয়েছে, গ্রুপ ডকটাও দেখবেন, তাইলে বুঝতে পারবেন। আচ্ছা, কম দামের হোস্টিং বলতে এসএসডি লিনাক্স যেটা আছে সেটা হলো কম দামি। ওইটার যদি আপনি বড় প্যাকেজ, ওই হোস্টিং এর এক একটা ক্যাটাগরির ভিতরে আরো প্যাকেজ আছে, অর্থাৎ কোনটা 1 জিবি প্যাকেজ, কোনটা 10 জিবি প্যাকেজ, এরকম প্যাকেজ করা আছে। ওইটা হলো আপনার প্রাইস গুলো দেখে নেবেন সাইটে ঢুকে।
আচ্ছা, কোন সোর্স থেকে ভিজিটর আসতেছে সেটা আসলে দেখার কোনো অপশন নাই। ভিজিটর কি কি কিনতেছে, কয়টা ভিজিটর আসছে, এইগুলো দেখতে পারবেন। দেন আসেন নেক্সট। এখন সাপোজ কালকের থেকে কাজ শুরু করবো, সাপোজ না, কালকের থেকেই কাজ শুরু করবেন। উম, আর কালকে আমিও কিছু মার্কেটিং এর ট্রাই করব, কালকে আমিও করব। আচ্ছা, একসাথে করি, কালকে 12 জন এখন এখানে আছি। আচ্ছা, সাপোজ কালকে কাজ শুরু করবো। এখন কাজ শুরু করার আগে কোনো নিজস্ব চিন্তাধারা বা কোনো সমস্যা এইগুলা শেয়ার করেন, সলভ করার ট্রাই করি। আচ্ছা, টোটাল ক্লাস বলতে মার্কেটিং এর যত ক্লাস আছে শেষ। আপনাদের যদি এমন কোনো কিছু জানা থাকে বা জানার দরকার প্রয়োজন পড়ে, বা হয়তো কোথাও দেখলেন যে একটা সিস্টেম, ইন্টারনেট মার্কেটিং এর সিস্টেম, ইন্টারনেট মার্কেটিং লিখে সার্চ দিলে প্রচুর হয়ে পাবেন। ইন্টারনেট মার্কেটিং এর সিস্টেম বুঝতেছেন না, গ্রুপে শেয়ার করবেন, দেন গ্রুপ করে একটা টাইম করে ক্লাস করে নেব। আচ্ছা, এনআরএস্টিং এর লোগোর যে পিএনজি ফাইল ওইটা আছে, ওইটা আপলোড করে দেবো না। ফেসবুকে কোনো গ্রুপে পোস্ট করলে আমি মনে হয় লিখে দিছিলাম। এখানে গ্রুপে ডক ফাইল আছে, ডক ফাইলে যেই ডিটেলগুলো ইম্পর্টেন্ট ওই ডিটেলগুলো সব ডক ফাইলেই পেয়ে যাবেন। আচ্ছা, মার্কেটিং আইডিয়া যেহেতু আসছে, ওইটা এইখানে শেয়ার না করে এখানে শেয়ার করলে সবাই দেখতে পারবে না। গ্রুপে শেয়ার করেন, গ্রুপে শেয়ার করলে ওইটা আরো এফেক্টিভ হবে। আচ্ছা, তারপর একেবারে ফার্স্ট টাইম একটা ডক করছিলাম, আপনাদের মনে আছে মেবি। ইন্টারনেট মার্কেটিং কিভাবে শুরু করবেন, এখানে অর্থাৎ এই লিঙ্কটা একটু কপি করে নেন। আচ্ছা, ফেসবুক মার্কেটিং এর একটা স্যাম্পল, স্যাম্পল বলতে একটা পোস্ট। আচ্ছা, একটা ডেমো পোস্ট, ফেসবুকের জন্য একটা ডেমো পোস্ট এন্ড টুইটারের জন্য একটা ডেমো পোস্ট। এটা আমি ফেসবুক গ্রুপে শেয়ার করবো না। এখানে ইন্টারনেট মার্কেটিং কিভাবে শুরু করবেন, গ্রুপে একটা ডক ফাইল আছে, ডক ফাইলটা কাইন্ডলি একটু সবাই চেক করবেন। কোনটা পেজ নট ফাউন্ড। আচ্ছা, যাই হোক, গ্রুপের ডক ফাইলে ঢুকেন, ডক ফাইলের ইন্টারনেট মার্কেটিং কিভাবে শুরু করবেন এটা সামনের থেকেই আছে। গ্রুপের ডক ফাইলে ঢুকেন জাস্ট। এখানে ফার্স্ট হইলো, এখানে কিছু জিনিস বলা হয়েছে, আপনার টার্গেট ধরতে হবে, তারপর কি কিভাবে মার্কেটিং করবেন সেটা একটু একটা জায়গায় একটু লিখে নেন, একটা হোমওয়ার্কের মতো করেন, দেন কাজে নামেন। দেন দেখবেন ওই হোমওয়ার্ক কমপ্লিট করে আপনি যখন ক্যালেন্ডার মেনটেন বলতে, এখানে একজন কোশ্চেন করছিলেন, ক্যালেন্ডার মেনটেন বলতে কোথায় কবে পোস্ট করবেন, একটা ছোট ক্যালেন্ডার করেন 1 মাসের। সো ওই অনুযায়ী পোস্ট করেন। আর রিমার্কেটিং আজকে যেটা বললাম, ওইখানে আবার রিমার্কেটিং করবেন যখন, তখন দেখবেন সেল হওয়া শুরু করছে। তারপর আর এই পোস্টটা একটু ভালো করে পড়েন, দেন কাজে নামতে পারবেন। আর আশা করি কালকে থেকে নামলে
সেল শুরু হয়ে যাবে। আপনি লিঙ্ক তো সবসময় শেয়ার করতে পারবেন, কিন্তু আপনি যদি এসিও সার্ভিসের লিঙ্ক ইউজ করেন, অন্য কোনো লিঙ্ক ইউজ করেন, ওইটার ক্ষেত্রে তো আপনি সেল পাইতেছেন না। ওই ক্ষেত্রে ওই লিঙ্ক দিয়ে যদি সেল হয় সেটা পাইতেছেন না। আচ্ছা, sorry, আজকে এখন একটু বাইরে যাওয়া লাগবে, আজকে ক্লাস টাইমও প্রায় শেষ। নেক্সট একটা টাইমে এই স্লাইডটা নিয়ে গ্রুপে হয়তো আলোচনা করবো, আর নাইলে আরেকটা ক্লাস নেবো স্লাইডটা নিয়ে। স্লাইডটা খুব ইফেক্টিভ, ওইটা আমি দেখছি। স্লাইডটা নিয়ে আরেকটা ক্লাস নেওয়া যেতে পারে। হ্যাঁ, আপনি লিঙ্ক দিতে পারেন, কিন্তু লিঙ্ক দিয়ে ক্লায়েন্টকে বলে দিতে হবে যে এই লিঙ্ক থেকে যখন আপনি বাই করবেন তখন আপনি 8% ডিসকাউন্ট পাবেন বা 5% ডিসকাউন্ট পাবেন, এটা ক্লায়েন্টের বলে দিতে হবে। ওকে, আর কারো কোনো কোশ্চেন নেই? তাহলে কালকের থেকে শুরু করতে পারি। ওকে, আর কোনো সমস্যা হলে গ্রুপটা আছে, গ্রুপে পোস্ট করে দেবেন। ওকে, বাই।